বিটিআরসির তরফ থেকে নতুন নির্দেশনায় এমনকি আমাদের কাছে কিন্তু সিমে মেসেজও তারা পাঠিয়ে দিয়েছে এবং কি কি নতুন নির্দেশনা থাকছে এইখানে মেসেজ অপশনের ভিতরে প্রবেশ করব। এখান থেকে দেখতেই পারছেন একদম প্রমাণ সহকারে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পারছেন বিএল নোটিশ, একদম নিচে যদি লক্ষ্য করেন এখানে বিটিআরসির তরফ থেকে কিন্তু একটি নোটিশ এসেছে। তো এখান থেকে আমরা যদি এই ফার্স্ট অপশনটাতে ক্লিক করে দিই অর্থাৎ এই মেসেজের ভিতরে প্রবেশ করি, এখানে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন এটা কিন্তু আমি একটু জুম করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে জুম করলাম, জুম করার পর এখানে যে দেখতেই পারছেন তারা কত সুন্দরভাবে কিন্তু এখানে লিখে দিয়েছে জরুরি বিজ্ঞপ্তি, প্রিয় গ্রাহক, পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ 10টি সিম নিরাপদে ব্যবহার করতে পারবেন। আবার কোন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে 5টির বেশি সিম একটি এনআইডি দিয়ে তুলতে পারবেন না এবং ইউজ করতে পারবেন না। একটি এনআইডি কার্ড দিয়ে 10টি সিম নিরাপদে ইউজ করতে পারবেন। এবার নিচের অপশনটা যদি একটু লক্ষ্য করেন এইখানে তারা কিন্তু জরুরি বিজ্ঞপ্তি, আপনার সচল সিম বন্ধ হবে এমন খবরে বিভ্রান্তি হবেন না, একটি জাতীয় পরিচয় পত্র দিয়ে সর্বোচ্চ 10টি সিম নিরাপদে ব্যবহার করতে পারবেন। দেখতেই পারছেন এই ফার্স্ট নোটিশটা দেওয়ার পরে দ্বিতীয় নোটিশে কিন্তু আমাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছে যে আপনারা এখানে কোনো বিভ্রান্তি হবেন না, অর্থাৎ নিরাপদে থাকুন, একটি এনআইডি দিয়ে 10টির বেশি সিম ইউজ করতে পারবেন না এবং তুলতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ এটা দেখেই আপনারা বুঝতে পারবেন। এবার যদি ব্যাক করে আমি এই দ্বিতীয় অপশনটাতে ক্লিক করে দেই, বিটিআরসির তরফ থেকে 29শে ডিসেম্বরে এই মেসেজটি কিন্তু আমাদের সামনে এসেছিল, তবু আপনাদের সাথে শেয়ার করি। সরকারি নির্দেশনায় 1 জানুয়ারি 26 থেকে এনআইইআর কার্যকর হবে এবং এর মধ্যে গ্রাহকের ব্যবহৃত সকল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বিটিআরসির ডাটাবেজে নিবন্ধন হবে, যা পরবর্তী ব্যবহার সমস্যা হবে না প্রচারণায় বিটিআরসি। অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের এই নোটিশটা কিন্তু 29 তারিখে অর্থাৎ 29শে ডিসেম্বরে আসার পরেও আজকে শেয়ার করলাম এই কারণেই, মানে 1 জানুয়ারি থেকে এনআইইআর কিন্তু পদ্ধতি চালু হয়ে গেছে এবং আমরা যে আনঅফিসিয়াল ফোনগুলো ইউজ করছিলাম সেই ফোনগুলো কিন্তু অটোমেটিক্যালি নিবন্ধন হয়ে গেছে, অর্থাৎ বিটিআরসির ডাটাবেজে কিন্তু অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি এবং এই পাওয়া আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাঝবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।